হ্যালো, আসসালামু আলাইকুম। আম্মু বাসায় চলে গেছে 3 দিন আজকে। তো রান্না বান্না টুকটাক করতে হবে, রান্না করে দিয়া গেছে, এগুলো গরম করতে হবে আর ভাত রান্না করতে হবে। যেহেতু একজন, সো আমি 350 গ্রামের মতো চাল নিছি, এগুলোর এখন ধুইয়া নিব। আম্মু আবার তরকারি রান্না করে দিয়ে গেছে ফ্রোজেন, এটার আবার গরম করতে হইব। এখন আমি খাবার খায়া গেলাম রে আমার ফিশারিতে, একটু কিছু কাজ আছে, কিন্তু একটু আগে একটা কল আসছে, এই যে আমাদের এলাকাতে একটা ব্রিজের কাজ চলতেছে, তো এটার কাজটা গিয়ে একটু দেখতে হইব। আমি আছি এখন আমাদের কেন্দ্রীয় ঈদগার কাছে, আমরা যাব এখন গজারিয়া, কেননা ওই এলাকার মানুষের একটা ব্রিজের রিপেয়ারের দরকার ছিল, ওরা শুভ কাকারে ধরছিল। শুভ কাকা টিউনি অফিসারের সাথে পরামর্শ করে ইউনিয়নের ফান্ডের 1% থেকে এটা রিপেয়ারের কাজ করা চালু করছে। তো আমরা এখন দেখতে যাব যে কাজটা ভালো হয় কিনা। তো শুভ কাকা আমারে আর রাকিবরে পাঠাইছে যেন কাজটা ভালো হয় কিনা এটা দেখার জন্য। আমাদের কথা একটাই ভাই, কাজ হইলে 100 থেকে 101 নাম্বার কাজ হইতে হইব। আমরা এখন আমাদের ইউনিয়ন পরিষদ ভবনের কাছে আছি, ঈদগাহ থেকে পার হয়ে এসে আমরা এদিকে আসছি। গাড়ির জন্য দাঁড়ায় রয়েছে, গাড়ি টাড়ি নাই, একটা বাইক টাইক দিল তো বারে আসনাথ কাকায়, সমাজ সেবা করতেছি। আমরা একটা অটো পাইছি, তো কাকার অটোটা দিয়ে যাব আমরা গজারিয়া। হ্যাঁ, আমরা এখন গজারিয়া বাজারে চলে আসছি। এখন রাকিব ভাড়াটা দিয়ে দিবে কি বড় ভাই? এই যে ব্রিজের কাজ মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। যেহেতু এটা ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে আসছে, এটাতে অত পরিমাণের বাজেট নাই, এই কারণে এটা রিপেয়ার করা। তবে আমার দেখার ভিতরে যথেষ্ট পরিমাণের ভালো কাজ হইতেছে। কর্নারগুলো ভাঙিয়ে ভালো করে রিপেয়ার করা হইব। সুরকির কোয়ালিটিও খুব ভালো আলহামদুলিল্লাহ। এলাকাতে যে এত ভালো ভালো কাজ হইব ভাবতেই পারি নাই। যে আমরা সব দেখছি যে মাটির ইট দিয়া, মাটির ইট বলতে বোঝাইতে চাইতেছি হলুদ হলুদ ইট দিয়ে কাজ করতে, কিন্তু এই যে অনেক দিন পরে দেখলাম যে এমন জামাইট টাইপের কিছু দিয়া কাজ করতেছে। আর এই জায়গায় আছে 10 বস্তা সিমেন্ট, এই অল্প একটু ব্রিজ রিপেয়ার করার জন্য 10 বস্তা সিমেন্ট ব্যবহার করা হবে। এগুলো ভাঙা ছিল, এলাকার তারা রিপেয়ার করছে। এলাকার ভিতরে যে এত ভালো পরিমাণের কাজ হবে, আবার আমারই চাচা আহমেদ শুভর হাতে যে এই কাজগুলো হবে আমি ভাবতেই পারি। এই এলাকার জনগণের পক্ষ থেকে আমি টিউনি অফিসারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার পক্ষ থেকেও তাকে অনেক ধন্যবাদ, এবং শুভ কাকাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জনগণের পাশে থাকার জন্য। কাজ করতেছে তে আমার এখন কাজও লাগাই দিব সাইদে। এ দেখেন সবাই, আমাদের ইকরাম ভাই কাজ করতেছে। এখন আমার ফিশারির পাড়ে চলে আসছি, ফিশারির অবস্থাটা একটু দেখব। কিছু গাছে আম আসছে, আবার কিছু গাছে পানির স্বল্পতার কারণে আমের ফুলগুলো নষ্ট হয়ে গেছে। ওই যে দেখো একটা বান্দর, দেখছ ওই যে। আর আমার ফিশারিতে আমরা মাছ চাষ করি না, আমরা চাষ করি ছাগল, ওই যে দেখছো। এদিক থেকে পরিদর্শন করা শুরু করব। এই যে এই আম গাছটা দেখতেছেন, আমার আব্বু এটা লাগাইছে। আমার পরিকল্পনা হইতেছে এটাতে আমি আমার কয়েকটা জাতের আম গাছ আছে, এটাতে আমি কলম দেব। আমি যেই পরিকল্পনা করছি এটার যদি 10% বাস্তবায়ন হয়, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর লাগবো গাছটারে দেখতে, ফলমূল আইলে খুবই সুন্দর লাগবো। এদিকে অনেকগুলো জাম গাছ হয়েছে, এগুলো ন্যাচারালি হয়েছে, বন্য পশু পাখি হয়তো বা পটিমটি করছিল, এগুলা থেকে হয়েছে, আমরা লাগাই নাই এগুলা। এখানে সবেদা গাছ আছে, একটু পরিষ্কার করতে হবে, কালকে আসবো নি কাজ করতে একটু। আম গাছে এবার আম ধরে নাই বললেই চলে, আম আসেই নেই, একবারে অল্প আম আস, প্রথমবারই ভালো ছিল। এই আমগুলোরে আমি প্রত্যেকটারে একটু গাছের উপরে লুকায় লুকায় দিছি, এই যে এটার উপরে তুলে দিছি, এগুলার উপরে তুলে দিছি। এগুলা যদি এমনি ঝুলা থাকে তাহলে এলাকার যেই ভালো মানুষগুলো আছে না, এগুলারে মাইট দিয়া দিব। এই যে এটারও একটু উপরে তুলে দেই, কই এটারও একটু উপরে তুলে দেই, এই এমনি একটু উপরে তুলে দিলে দূর থেকে আর দেখা যায় না যে আম ধরছে কি না। এমনও এবছর আম অনেক কম আসছে, এই যে এগুলাতে একটু একটু আসছে, এই যে ছোটো ছোটো আম, এগুলারও তুলে দিছি, কিন্তু এগুলা খাওয়া যাবো না, এগুলো পোলাপেন নিয়ে যাবো। আমার কথাইতেছে খা, তোরা খা, সমস্যা নেই, আমার লাগে 1-2টা রাখ না ভাই, সব পায়রা নিয়ে যাবো। তো আমরা গাছগুলো লাগাইছি, আমরা গাছগুলো লাগাইছি কি আমাদের ইচ্ছা হয় না যে আমরা খাবো আমাদের গাছের ফলমূল? বইলার লাভ নাই, কলার ছড়ি চুরি করে নিয়ে গেছে কতগুলা। তারপরে আম তো খাইতে পারি নাই, এর আগের বার আম্মু হইতেছে কাঁচা আম পায়রা নিয়ে গেছিলো, কারণ বাতি হওয়ার আগে এসে পোলাপাইন নিয়ে যায় সবগুলাই। যে কাকা তারারও গাছ আছে এদিকে, তারাও খাইতে পারে না,
এগুলা অনেক ধরে মাশাআল্লাহ এই গাছটাতে অনেক আম ধরে, কিন্তু এবছর তো সবারই আম কম আসছে, যে এটাতে হইতেছে 2-3টা আইছে খালি। আজকে যেহেতু গজারিয়া গেছিলাম ব্রিজটার কাজ কি ভালো হয় কি না দেখার জন্য, এই কারণে আর আমি আমার ফিশারিতে কাজ করতে পারি নাই। তো কালকে ফিশারিতে একটু কাজ আছে, কালকের ভিডিওতে ইনশাল্লাহ আমার নাবিল ভাইয়ে আমারে অলবরই দিছে, অলবরই নেই টক নাকি বলে মিডা দি বেড়া